এতদিন যাকে দিদি মেলায় হারিয়ে যাওয়া বুইন বলে এসেছে, আজকে তাকেই বলছে কুমির। হুম সে নাকি তাকে পুরোপুরি হড়প করে নিচ্ছিল। বুঝতে পারছো না কার কথা বলছি? আমি জানি তোমরা বুঝতে পারছো, তোমরা অনেক বোঝো। হ্যাঁ, আমি কিরমার কথা বলছি, যে কিনা বলছে কোনো চ্যানেলের নাম আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখবে না এবং কারোর নাম উল্লেখ করবে না, তাহলে কিন্তু আমি লাভ রিয়্যাক্ট দিতে পারবো না। তোমরা শুধু বুঝে নাও, আমাকে চক্রান্ত করে শেষ করার ইচ্ছে ছিল কোনো একজনের, আমার চ্যানেল পুরো বসিয়ে দেওয়ার চক্রান্ত ছিল একজনের। কেউ যেন আমাকে নিয়ে কোনো কন্টেন্ট না করে, না নেগেটিভভাবে না তো পজিটিভভাবে, মানে আমার নামও নিশান মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এতদিন পর আমি প্ল্যান ফন্দি ফিকির ধরতে পেরেছি। এটা তো করতেই হতো, এটা করতেই হতো কিমাকে। তার কারণ কিমা বুঝতে পেরেছে যে ওর যে ভিউয়ার্সরা আছে সেই ভিউয়ার্সরা ওর এই যে স্পিকটি নট হয়ে বসে থাকাটাকে ঠিক মতো নিতে পারছে না। তাই এটা ওকে করতেই হতো। ও বুঝতেই পারেনি কিভাবে ও আবার মার্কেটে নতুন করে কন্টেন্ট ক্রিয়েট করে আসবে। না, অন্য কন্টেন্ট নিয়ে কাজ করলে এই মুহূর্তে ওর বিশাল ভিউজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই ওর মুখ থেকে এখন সবাই অ্যান্টি দিদি, মানে মেলায় হারিয়ে যাওয়া দিদি, এবং অ্যান্টি ভাই মানে পাতানো ভাই, যাকে ভাই পোটা দিয়েছিল, তাদের অ্যান্টি কথাই শুনতে চাইছে। কারণ দেখো, এটা ঠিক যে কচি খোকার সাপোর্টে আর ভিউয়ার্সরা নেই, কচি খোকার মুখোশ খুলে গেছে। হ্যাঁ অবশ্যই তারা এখন গিয়ে টিনা সুন্দরীকে কখনোই সাপোর্ট করবে না, বাট কচি খোকার মুখোশ খুলে গেছে এবং কচি খোকা যেটা এতদিন ধরে বলে এসেছে যে ভাই আমি সিঙ্গেল ফাদার থাকবো, আমি আমার মা বাবাকে দেখবো আর বাচ্চাকে দেখবো, সেটা যে সত্যি নয়, এবং প্রথম থেকে এই যে তার ক্যারেক্টারের একটু ফল্ট ছিল সেটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই যারা যারা এখন কচি খোকাকে নিয়ে কোনো পজিটিভ ভিডিও করছে সেটা সবাই নিতে পারছে না, কারণ ভিউয়ার্সদের শক্তি কিন্তু প্রচুর, এটা অস্বীকার করার জায়গা নেই। এইখানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা ভিউয়ার্সদের উপর নির্ভর করেই এখানে দাঁড়িয়ে আছি। তো সেই জায়গায় কখনোই ভিউয়ার্সদের শক্তিকে কখনোই নেগলেক্ট করা উচিত নয়। আর কিমা জানে ভিউয়ার্সরাই কি করতে পারে, তাই জন্যে ভিউয়ার্সরা কিভাবে খুশি থাকে সেই জিনিসটাকে এই কদিনে ও মোটামুটি রপ্ত করে নিয়ে দেন অ্যান্ড দেন কিক মারতে শুরু করেছে। ও ভালো করেই জানে যে ওর পাতানো ভাই ওকে আর ডাকবে না, মানে ওই যে ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর বাড়ি থেকে যে কন্টেন্ট নিয়ে আসা, বা ওর ছেলে ওর মা বাবা এদেরকে মুখ বেচে যে কন্টেন্ট তৈরি করেছে, সেইগুলো এখন টাই টাই ফিশ। বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই ওকে মোড় ঘোরাতেই হতো। কিছুদিনও চুপ করেছিল, যখন দেখলো কোনোভাবেই ওর ভাই ওকে আর অ্যাকসেপ্টেন্স দিচ্ছে না, তখন ও জানলো বেকার এখানে অরণ্যে রোদন করে লাভ নেই, তাহলে আমাকে কন্টেন্টে ফিরতে হবে। কিন্তু কিভাবে ফিরবো? আমাকে একটা ঝলক মারতে হবে এবং বলতে হবে আমি ষড়যন্ত্রের শিকার। এর আগেও হিন্টসটা দিয়েছিল এবং তোমাদের কাছে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে আমার পিছনে একটা গর্ত তৈরি করা হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি, আমি ফিল করতে পারছি, বাট আমি এখন বলতে পারছি না। ঠিক আছে, আজকে সেইটাই ও পরিষ্কার করে বলে দিয়ে গেল যে ওর এগেনস্টেই গর্ত ফাঁদছে ওরই মেলায় হারিয়ে যাওয়া দিদি। এই কিমা অতিরিক্ত উল্লাস করেছিল একটা সময়, অতিরিক্ত উল্লাস, আর সবাইকে এই দিদির নাম ভাঙিয়ে ভাঙিয়ে ভয় দেখাচ্ছিল। এর নামে কেস হবে, ওর নামে কেস হবে, ওর চ্যানেল উড়ে যাবে, ওর চ্যানেল চলে যাবে, একে উড়িয়ে দেব, তাকে এই করে দেব, সবাইকে ভয় দেখাতো, সবাইকে চোখ রাঙাতো। আজকের দিনে সে বলছে তার এগেনস্টেই ফন্দি করেছে তার দিদি। না, এটা ঠিক কচি খোকা আর কিমাকে কোনোভাবেই প্রায়োরিটি দেবে না এবং কোনোভাবেই তাকে ডাকবে না, এবং তার জন্য সে লয়ার চেঞ্জ করে নিয়েছে। তবু কিমার সঙ্গে মিলে কোনো চিঠি চাপাটি ম্যাডামের সংগঠনের উদ্দেশ্যে করেনি। এর থেকে বোঝা যাচ্ছে
এখন কোনোভাবেই কিমাকে সহ্য করতে পারছে না কচি খোকা, এটা 200% শিওর। আর এই জায়গায় নিজের অপমান করবার জন্য কিমা আবার পাছু উঠিয়ে যাবে, সেটা তো পসিবল নয়। তাহলে ওই কন্টেন্ট গেছে মায়ের ভোগে। এখন যদি কোনোভাবে কচি খোকাকে নিয়ে বিশাল কিছু বলে, টাইটাই ফিশ, কোনো লাভ নেই। কারণ ও তো ওইভাবে কন্টেন্ট করে না, ও তো কারোর বাড়িতে গিয়ে ওদের ফটো, ওদের ছবি, ওদের ক্লিপস নিয়ে সেই ভিডিও করে। তাহলে সেই পথ বন্ধ, এটাও বুঝে গেছে। তাহলে কি করবে? তাহলে এইটাই, যেটা লোকে এখন বলছে সেটাকে নিয়ে শুরু করি। ম্যাডাম নাকি চেয়েছিল, যেহেতু আমাদের কিমা এই কচি খোকার ব্যাপারটাকে বলেছিল, যে আরও অনেকে বলেছিল, ও বলেছিল, তাই কচি খোকার ও যদি নাকি মিলে যেত, দুজনে মিলে যদি আবার একটা চিঠি চাপাটি করে সংগঠনের কাছে দিত, তাহলে কিমাও বাধা থাকতো আর কচি খোকাও বাধা থাকতো, এবং এবং কিছু ক্রিয়েটারও আর নেগেটিভ ভিডিও করার সাহস পেত না। কারণ হচ্ছে কচি খোকা আর কিমা যদি মিলে যায়, তাহলে কিমার ওখান থেকে যে কন্ট্রোভার্সিটা উঠেছে সেটা ধামাচাপা পড়ে যেত। দ্যাটস ওয়াই অন্যরাও আর ভিডিও করতো না এবং নেগেটিভ পাবলিসিটি কচি খোকার হতো না। দ্যাটস ওয়াই নাকি এই চালটা চালা হয়েছিল। কচি খোকার যে পর্দাফাঁস, সেটা কি কিমা দাল্লি করেছে? কিমা দাল্লি তো চেপে 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 করেছে। তার একটাই প্রবলেম, সেটা হচ্ছে ঝিমি দিদি। কচি খোকাকে নিয়ে করেনি, কিন্তু ঝিমি দিদি এখন আমাদের কচি খোকার সব থেকে বেস্ট ফ্রেন্ড। তো সেই জায়গায় ঝিমি দিদিকে যে বাজে কথা বলবে, সেটা আমাদের কচি খোকার সে কাছের লোক হবে? কখনোই নয়। তাহলে বুঝতে পারছো কোপটা কোথা থেকে পড়েছে? এটা আমরা বুঝতে পারছি, তোরা যদি না বুঝতে পারিস কিমা, কিচ্ছু বলার নেই, ঠিক আছে? আর আমি তো আগেও বলেছি, এখনও বলেছি, ম্যাডাম এতদিন চেষ্টাই করছিল যে সব সময় কচি খোকাকে সাপোর্ট করেই যাবেন, ওনার জায়গা থেকে উনি ঠিক। তাহলে সেই জায়গায় কচি খোকার এগেনস্টে যদি কেউ কোনো বাজে কথা বলে, ম্যাডাম তার এগেনস্টে হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু কচি খোকার যে জিনিসগুলো সামনে চলে আসছে, কচি খোকাকে তো কেউ বারণ করছে না, কচি খোকা করেই যাচ্ছে সেই জিনিসগুলো। আর এদিকে তো জিমি দিদিও ডেসপারেটলি সব কিছু করে যাচ্ছে। তাহলে কে কাকে বিড়ালে গলায় ঘন্টা বাঁধবে? যাই হোক, এখন নিজেদের মধ্যেই ঝামেলা, ঝগড়া, অশান্তি বেঁধে গেছে। খেয়েও খেই বোঝো, খেয়েও খেই। এ ভাবছে আমি বড়, ও ভাবছে আমি বড়। এ ভাবছে আমি হনু, ও ভাবছে আমি হনু, ঠিক আছে? তো এই চলছে আর কি। এবং কিমা এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ইউটিউবে ওকে টক্কর দেওয়ার কেউ নেই। সে তুমি যে কোনো জায়গায় বিশাল কিছু অধিকারী হও, কিন্তু ইউটিউবে মেরে সে পাঙ্গা নেই লেনা, এটাই বলতে চাইছে। এবং সে আবার যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ, হ্যাঁ অবশ্যই নাম না নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। এবং এটাই বলতে চেয়েছে, সব হাটাও, না দিদি না ভাই, আমি একা এখানে, আমি রিলেশনশিপ করতে আসিনি। আর বোকা, আমি তোদের কতবার বলেছি এইটা, যে ইউটিউবের স্বার্থে ঘা লাগলেই ফোঁস সবাই। তাহলে এখানে আবার রিলেশনের কি মাইনে? রিলেশন বাড়িতে হয়, রিলেশন নিজেদের রিলেশনের মধ্যে হয়। এই সব বাইরের লোক নিয়ে, এই পাতানো ভাই পাতানো দিয়ে এসব রিলেশন, এগুলো আইওয়াশ, এই আইওয়াশ কাদের? ভিউয়ার্সদের। কোনো রিলেশন হয় না, কেউ কাউকে প্রোটেক্ট করতে পারে না। এতদিন ধরে প্রোটেক্ট করেছে কিমা। পয়সা, পয়সা বলতে হ্যাঁ, পয়সার জন্যই এত কিছু হয়েছে, পয়সার জন্য ওই বাড়ি যাওয়া হয়েছে, পয়সার জন্যই মধ্যখানে মিডিয়েটার হয়েছে, পয়সার জন্যই মধ্যখানে মিডিয়েটার হয়ে কোনো কাউকে লিগাল টিমকে নিয়ে আসা হয়েছে, যাতে সে সেই মধ্যখানে থেকে সমস্ত কন্টেন্ট জানতে পারে এবং সমস্ত আইনি ব্যাপার জানতে পারে এবং এখানে ভিডিও করে উগরাতে পারে। কিন্তু যেদিন থেকে সেইখানে বেরিয়ে হয়েছে, সেদিন থেকেই সমস্যাটা তৈরি হয়েছে, যে আইনি জিনিস বাইরে ডিসকাস করা যাবে না। সমস্যা সেখান থেকেই শুরু হয়েছে। আর এই যে এখন দেখছো যেটা দাও দাও করে জ্বলছে, এটা চাপা তুষের মতো প্রায় 2-3 মাস ধরে চলছিল, আজকে তার আউটবাস্ট হয়েছে। এবং কিমা জানে, এখন যদি এই সময় আমি নিজেকে পরিবর্তন না করে এরকম ধামাকাদার একটা কন্টেন্ট না নিয়ে আসি, তাহলে আমার চ্যানেল মায়ের ভোগে। আর সেই জন্যই সে এইভাবে কন্টেন্টটা করেছে, না নাম না নিয়েই বলেছে, কিন্তু লোক সব বোঝে।
এত তো মাথামাটা কেউ নেই। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে আবার একটা দল হতে চলেছে, দল ভাঙতে চলেছে, যেখানে কিমার সঙ্গে ঢেপির একটা থাকবে দ্বন্দ্ব, ঠিক আছে। আর ওইদিকে কিমার সাথে রয়েছে আমাদের এইদিকে পুঙ্গি, খেকি, ওদিকে হনু, ওদিকে ঢ্যাঁড়স, এরা রয়েছে। মোটামুটি এইভাবে আবার একটা চলবে। আর বাদবাকি কারা কী হবে না হবে জানি না, মোটামুটি এরকম একটা চলছে বুঝতে পারছি। আর এটা তো হওয়ারই ছিল, এত বড় দল, তার মধ্যে প্রচুর মাথা, ঠিক আছে। গ্রুপিজম হবে না, হচ্ছেও তাই, ঠিক আছে। সবাই প্রতিবাদ করতে নেমে পড়েছে। এতদিন ছিল না, এতদিন খুব ভাবছিল, ঘুটে পড়ে আর গোবর হাসছিল কি না, ওই দিকেই সমস্ত কেস খাবে সবাই, সবার চ্যানেলের জন্য তাদেরকে ছুটতে হবে, কোর্টে কেস কাচারিতে, প্রশাসনের কাছে ছুটতে হবে। হ্যাঁ, আর সব যা সমস্যার সমাধান হবে সব হচ্ছে ওই হার্ট করেছে যা আর শু করেছে তা। আর কিমা ভেবেছিল নিজের পিঠটা বাঁচিয়ে নেবে, দেখলো না সেরাম তো হবে না, এবার তো আমারও দুমদুমা দুম হবে। আর আমিও তো অলরেডি একটা কেসকে বসে আছি। হ্যাঁ, একবার উনি সাপোর্ট করেছে, ছাড়িয়েছে, সব ঠিক আছে, বাট তার জন্য তো চিরকাল ওরকমভাবে কৃতজ্ঞ থাকতে পারবো না। সেটা তো তোর ভাইয়ের জন্য প্রযোজ্য। তুই ভাইয়ের জন্য সাপোর্ট করে যা করেছিস করেছিস, কিন্তু সারা জীবন কি তার জন্য তোকে পায়ে হাতে তেল দিয়ে চলতে হবে? নেভার রে নেভার। তো আজকে সবার মুখোশ খুলে গেছে, মুখোশ খোলারই তো টাইম, এখন মুখোশ খুলবে। ওদিকে আমাদের কচি কোকার মুখোশ তো অনেক দিন আগেই খুলে গেছে, ও অরিজিনালি কি করতে এসেছে সমস্তই তোমরা বুঝে গেছো। আর টিনাকে যে লঘু দেশে গুরুদণ্ড দিয়েছে সেটাও বুঝতে পেরেছো, যদিও সেটা টিনার জন্য আবারও বলছি সাপে বড় হয়েছে, যেটাই করেছে সাপে বড় হয়েছে। টিনার এইভাবে নিজেকে সারভাইভ করানোটা বিশাল বড় একটা কাজ হয়েছে, এবং সেটা ওইখান থেকে ওরকম ব্যবস্থা করেছে বলেই তাই। কারণ টিনা নিজের মতো করে কোনোদিনই কিছু ভাবেনি, কারণ টিনা স্বার্থপর নয়, টিনা সবার জন্য ভাবে, সবার জন্য করে। আর দ্যাটস ওয়াই কচি খোকা এরকম একটা কাজ করে তীর মেরে ফেলেছিল ভেবেছিল। আজকের মুখ থুবড়ে পড়েছে, এবং এখন হচ্ছে শরীর খারাপ কন্টেন্ট, এবং সেখানে লাস্টলি যেটা দেখলাম, ও একটা নতুন বিজনেস করতে চলেছে, হ্যানা তানা অমুক তমুক, ওর মা লোন নিতে গেছিলো ওই কোথায়, সেখানে ও রান্না করেছে, অনেক কিছু বলছে। আলটিমেটলি ও আর ভিডিও সেরকম একটা করবে না, ও বিজনেস করবে। এতদিন মনে ছিল না, এখন মনে পড়েছে, কারণ ও জানে আর ওর চ্যানেল মুখ তুলে দাঁড়ানোর জায়গাতে নেই, যাই করে নিক। কারণ যার অরিজিনালিটি লোকে জানতে পারে, ভিউয়ার্সরা যখন তার স্বাদ ছেড়ে দেয়, আর কিচ্ছু করার নেই, চ্যানেল মায়ের ভোগে। এবং শোনো, এটা হওয়ারই ছিল। টিনাকে যেভাবে ওরা টর্চার করেছে, যেভাবে মানসিক নির্যাতন করেছে, যেভাবে টিনার দুঃখে হাসি, কেক কাটা, এটা সেটা করেছে, যেভাবে তার কাছ থেকে দুটো চ্যানেল ছিনিয়ে নিয়েছে, ফোন ছিনিয়ে নিয়েছে, তারপরে তো এটা হওয়ারই ছিল। এই যুগের মানে তুমি যদি কোনো কর্ম করে থাকো, সেই কর্মের শাস্তি তোমাকে এখানেই পেতে হবে, আর সেটাই পেয়েছে। সব কিছু এখানে পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। এবার রইল বাকি কচি কোকাকে শোষণ হয়ে গেছে কিমার, আর কচি কোকার চ্যানেল পুরো ঢুস। অতএব ওদের সঙ্গে পাত্তা নিয়ে কচি কোকার থেকে বিশাল কিছু পাবে না, কারণ কচি কোকার যা ভিউজ, কিমা জানে ওই ভিউজে তাকে শুধু শুধু শোষণ করা বৃথা হবে, অতএব ওখান থেকে সাইড কাটো। তো এরকম একটা মোক্ষম রাস্তা পেয়েছে, এবং সেখানে বরের দোহাই দিয়ে মোটামুটি কেটে এসেছে। আর এইদিকে এটাও দেখছে যে দিদিকেও যদি আমি বেশি পাত্তা দিই, ভিউয়ার্সরা খেপে যাচ্ছে, প্লাস আমার তো ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই, তাহলে দিদিকেই বা কেন পাত্তা দেব। আর দিদি আমাকেও ছেড়ে কথা বলছে না, বলছে সবার জন্য একই রকম, তার দরকার নেই, একেবারে যুদ্ধ ঘোষণা করি ভাইয়ের এগেনস্টে, দিদির এগেনস্টে। আর তাই নেমে পড়েছে ময়দানে, এখন এটাই শুনতে পাবে, দিদির এগেনস্টেই শুনতে পাবে। এর আগেও শুনছিলে মধ্যখানে যে দিদির এগেনস্টে বলছিল, তারপর মধ্যখানে ধরাধরি করে আবার জিনিসটাকে ডাইলিউট করা হয়েছে, আর তারপরে আবার। আচ্ছা যাই হোক, বাই দা ওয়ে, কিছুদিন আগে একজন আছে না ওই বাস্কেট বলে, সে কিন্তু ম্যাডামের প্রচুর গুণগান করছিল। আজকে দেখি কমেন্টে বলেছে যে আমারও অনেক কিছু ক্ষতি করেছে। ব্যাপারটা বুঝতে পারলাম না, কি ক্ষতি, কিসের ক্ষতি, বুঝতে পেরেছ? মানে ভিতরে ভিতরে এরা ফসকাচ্ছিল, কিমা বলতে এরা হড়হড় করে বমি করছে, ঠিক আছে। যাই হোক, আমি আগেও বলেছিলাম এই জায়গায় ওয়াইটি জোনে এইসব জিনিস কোনো প্রয়োজন নেই, কেস হ্যানা ত্যানা অমুক তমুক, কারণ আলটিমেটলি দিনের শেষে
এখানে একটা জিনিসই পরিষ্কার, সেখানে হচ্ছে এখানে ভদ্র ভাষায় ভিডিও করার লোক কম আছে, এবং যারা এই ধরনের নোংরামি করে ভিডিও করছে তারা সারা জীবন এটাই করবে, পাল্টাবে না। আর তার উদাহরণ কালকে লাইভে কিমা পরিষ্কার দিয়ে দিয়েছে, সেই নোংরা কথা, সেই লেভেলের হার্টকে সেই লেভেলের নোংরা কথা ও বলেছে। আচ্ছা বাই দা ওয়ে, একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে ও বলছে হার্ট সবসময় এই কনস্পিরেসি করেছে, মিথ্যা কথা বলেছে, সবার মেয়েদের এই ধরে টেনেছে, ওই ধরে টেনেছে, এটা করেছে, সেটা করেছে, হ্যানা করেছে। অথচ তাদের বক্তব্য এই হার্টই কিন্তু আমার ওই ডোডো গল্পটাকে নিয়ে এসেছিল প্রথম। তাহলে হার্টের সমস্ত কিছু অবিশ্বাস্য, কিন্তু আমার এই ডোডো গল্পটা বিশ্বাস্য। ভাবা যায়? তাহলে চিন্তা করো। হ্যাঁ, মানে কোনো একটা স্পেসিফিক দিকে ধরে রাখছে যে এই কাণ্ডটা, মানে ডোডো কাণ্ডটা যেটা হার্ট বলেছিল প্রথম, সেটা ধরে রেখে দিয়েছে। বাদ বাকি হার্ট যা বলেছে মিথ্যা কথা, কনস্পিরেসি। ভাবো তাহলে এরা কত রকমের দুমুখো দোগলা, বুঝতে পারছো তো? এরা নিজেদের মতো করে ধরে নেয়, বসিয়ে নেয় তাদের ব্যাপারগুলো। যাই হোক, এবার তোমরা মোটামুটি ইউটিউব পর্দায় ওই টিনু সুন্দরী আর খোকা এদের কন্টেন্ট কম দেখতে পাবে। এইবার নিজেদের দলের মধ্যে খেয়েই দেখতে পাবে। এবার এখানে দেখতে পাবে যে ওই দিদি ভার্সেস বোন ঝামেলা হচ্ছে, আবার বন্ধু বান্ধবীর মধ্যে ঝামেলা হবে, এটাও তোমরা দেখতে পাবে, এবং আবার দলাদলি শুরু হবে, এটাও দেখতে পাবে। এগুলোই হবে এখন কন্টেন্ট, বুঝতে পেরেছে? তো যাই হোক, আর এদিকে একটা খুব মানে অন্য ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে একটা বিতর্কিত বিষয় উঠে এসেছে, সেটা দেশ নিয়ে, ঠিক আছে? যদিও আমি মনে করি এই যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু আমার একটা লুজ স্টকের জন্য আমার সমগ্র দেশবাসীকে কখনো কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়, বা আমার সমস্ত দেশের মানুষকে কাঠগড়ায় উচিত না। এই ধরনের ভুল করা লোকজন, মানে আমি যদি কোনো ভুল করি, আমি অবশ্যই আমার দেশকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু সেটা আমি একটা ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য। দ্যাটস ওয়াই আমার সেই ভুলটার জন্য আমার দেশ দায়ী থাকবে না, কারণ আমার দেশ বলেনি তুমি এই করো, ওই করো, সেই করো, আমি করেছি নিজের ইচ্ছায়। তাহলে আমার ভুলের জন্য আমার দেশবাসী বা আমার দেশ যেন কোনোভাবেই কোনো রকম ঝামেলায় বা অশান্তিতে না পড়ে। কিন্তু ওই দিকের এক ক্রিয়েটার হনু, সে কিন্তু মানে হনুজা, সে কিন্তু এমনভাবে খিল্লি করেছে বাংলা, মানে মানে কি বলবো, আমাদের এই ইন্ডিয়ানদের, এবং সেখানে সে এমন একটা ভাব দেখিয়েছে যে ওই ঝুমস, কেয়ারফুল এরা এখানে আছে, সেরকম কেউ ওই প্রতিবেশী রাষ্ট্রে নেই, এটা নয়। সব জায়গায় সৎ অসৎ রয়েছে, সব জায়গায় নোংরা মানসিকতা ভালো মানসিকতার লোকজন রয়েছে, শুধু খুঁজে দেখতে হবে। এই দুটো খুঁজে পাওয়া গেছে, ওইদিকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে যদি এই কোনো দুজনকে নিয়ে স্পেসিফিক সমস্ত দেশকে খিল্লি করা হয়, সেটা কখনোই শোভনীয়তা পায় না, ঠিক আছে? এবং তার কথায় অবশ্যই খিল্লি ছিল, যেটা মানে কখনোই উচিত নয়। অনেকে বলছে কেন আমরা এখানে কন্ট্রোভার্সি জোনে দেশের ব্যাপার নিয়ে আসবো, দুটো দেশের মধ্যে ঝামেলাটাকে নিয়ে আসবো। আরে ভাই, কন্ট্রোভার্সি মানে কি? বিতর্ক। তাহলে আমাদের দেশের কোনো জিনিস নিয়ে যদি বিতর্ক শুরু হয়, সেই ব্যাপারে আমরা প্রোটেস্ট করব না? হ্যাঁ, আমি ভারতবাসী, আমি গর্বিত, আমি ভারতবাসী বলে। আর সেই জায়গায় যদি আমার দেশকে কেউ ইনার মিনিং অন্য করে, আমার দেশের মানুষ বলেই এই খারাপগুলো, তাহলে আমি তো তাকে বলবই, প্রোটেস্ট করব। যে কোনো বিতর্কিত বিষয়, সেটা আমাদের দেশের হোক আর প্রতিবেশী রাষ্ট্রের হোক, সেটা নিয়ে বলবার রাইটস আমাদের আছে, কোনো বিতর্কিত বিষয় হলে। তাই আমার দেশকে যদি কেউ ছোট করে, সেইখানে আমি অবশ্যই প্রোটেস্ট করব। তো আমার দেশকে কেউ খিল্লি করতে পারে? আর এটা তো ঠিক কথা যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কোনো ব্যারিয়ার্স নেই, আমরা এখানে ভিডিও করে যে খুশি দেখতে পারে। কিন্তু তার মানে এই তো নয় যে আমি ভারতবাসী সেটা আমি ভুলে যাব। আমি সর্বধর্মের সমন্বয়ে থাকি, আমি অন্য দেশকেও রেসপেক্ট করি, তার কারণ আমার দেশ আমাকে সেটা শিখিয়েছে। কিন্তু তার মানে আমার দেশকে কেউ কিছু নোংরা মন্তব্য করলে বা তাকে নিয়ে খিল্লি করলে, সেটাকেও প্রোটেস্ট করতে হবে, এটাও আমার দেশ শিখিয়েছে। চুপ করে সহ্য করা আমার দেশ শেখায়নি, তাহলে আমাকে তো প্রোটেস্ট করতে হবে। তো সেখান থেকে প্রোটেস্ট অবশ্যই হবে, ঠিক আছে? তোমরা আমাদের দেশের কোনো ক্রিয়েটারকে নিয়ে বলবে, কিছু করবে, সমস্ত কিছু বলার পর আমাদের এই দেশকে খিল্লি নেবে, এটা কি করে হয়? আমাদের বড় মানসিকতা বা মহানুভবতাকে যদি তোমরা খিল্লি করো, তাহলে তো খুব ভুল। কারণ এখানে তো ওরকমভাবে আমরা কোনো ব্যক্তিগতভাবে কিছু জিনিস করিনি বা কোনো ব্যারিয়ার্স টানিনি, সবাই সব জায়গায় কাজ করতে পারে, যার যাকে মনে হয়, ঠিক আছে?
তো সেইখানে আমাদের এই জায়গার লোকেদের নিয়ে মানে কন্টেন্ট করবে, আমাদের দেশকে নিয়ে মানে কি বলবো, আমাদের দেশের মানুষকে নিয়ে খিল্লি করবে, আবার আমাদের দেশকেই হিউমিলেট করবে। আর সত্যি কথা বলতে যে এত এত বিতর্কিত বিষয় হয়ে গেল প্রতিবেশী রাষ্ট্রে, সেটা নিয়ে কজন মুখ খুললো? আর কেনই বা খুললো না? সত্যি তো যেটা হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, যেটা হয়েছে সেটা অন্যায়। সমগ্র দেশবাসী সেটা লজ্জা, মানে ওই দেশে সবার লজ্জা যেটা হয়েছে, যেভাবে সব মূর্তি ভাঙা হয়েছে, প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে মানে যা নোংরামি করেছে, অসভ্যতম করেছে, ব্রা দেখিয়েছে, খাবার দাবার লুট করেছে, ফ্রিজ টিভি লুট করেছে, বেনারসি লুট করেছে, এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। তো এগুলো করেছে, এগুলো অন্যায় নয়? যেভাবে হচ্ছে লঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন চলেছে, সেগুলো অন্যায় নয়? অন্যায় তো করেছে বহু, সেগুলোর কোনো প্রতিবাদ হয়েছে? সেগুলো তো সবই বিতর্কিত জিনিসই ছিল, ওগুলোও কন্ট্রোভার্সি। তো সেগুলো নিয়ে কজন প্রতিবাদ করেছে, কি বলেছে? আর নিজের দেশেও যদি কেউ অন্যায় করে সেটা নিয়েও যেমনি প্রোটেস্ট করতে হবে, অন্য দেশেও করলেও হবে। এখানে দেশ দলাদলির ব্যাপার নয়, এখানে আমরা সর্বদেশের ভিউয়ার্সরা আমাদেরকে ভিউজ দেয়। তার মানে কি এটা যে ভিউজ দিচ্ছে বলে আমরা যেটা অন্যায় দেখছি সেটা প্রতিবাদ করতে পারবো না? এখানে দেশের ব্যাপার না, নিজের দেশকে অপমান করলে অবশ্যই উচ্চস্বরে সেটার জন্য প্রতিবাদ জানাতে হবে। হ্যাঁ, আর এই হনু মানে হনুজা খিল্লিশ্বরে করেছে কাজটা, এটা তো আমরা দেখেছি ভিডিওর মধ্যে, ও খিল্লিশ্বরে বলেছে। এবং সেখানে ও আমাদের এই ঝুমস আর এই কেয়াফুলকে নিয়ে বলতে গিয়ে পুরো মনে বলতে চেয়েছে যে আমাদের দেশেই এইসব নোংরামি হয়, পরকীয়া হয়, পারিবারিক কেচ্চা বিক্রি হয়, অন্য কোথাও হয় না। কিন্তু আমরা জানি যে ওই দেশেও অনেক নোংরামি হয়, নোংরামি সব জায়গাতে হয়, নোংরা মানুষ সব জায়গাতে আছে, ঠিক আছে? তাহলে সেই জায়গায় যদি কোনো একজন মানে এইটা নিয়ে কন্টেন্ট হচ্ছে বলে শুধু একটা দেশেরই দোষ হয়, সেটা তো মানা যায় না। আর এত উদ্ধত্তনেস কে শেখায় ভাই? কে এত উদ্ধত্ত হতে বলে? হ্যাঁ, বয়স কম, অবশ্যই বয়স কম মানে ম্যাচুরিটি ডেভেলপ কম করেছে, কিন্তু কতটা বলতে হবে, কতটা রুখতে হবে, সেটাও তো ব্যাপার। কাউকে হিউমিলিয়েট করতে গিয়ে নোংরা অকথ্য কথা বলা যাবে? আর এই যে মেয়েটি, এ তো প্রচুর গালি দিয়ে ভিডিও করেছে, এটাও তো বাস্তব। বাস্তব, প্রচুর গালি দিয়ে ভিডিও করেছে। এখন যদি বলে এই আমার মনের মানুষ, ওরা আমার মনের মানুষ ছিল না, এই না সেই না, হ্যানা না ত্যানা না, মনের মানুষের জন্য বেরিয়েছে, সব ফালতু বোগাস কথা বলে লাভ নেই, ঠিক আছে? তো যাই হোক, দম্ভ অহংকারের একটা লিমিট থাকা উচিত, তার বেশি দেখালে কিন্তু স্বাভাবিক তার পতন হবে, ঠিক আছে? আর এটাকে ওরকমভাবে ইমোশনাল সুড়সুড়ি দেবেন না যে আমাদেরও তো অনেক প্রতিবেশী রাষ্ট্রের ভিউয়ার্স আছে। হ্যাঁ, আমার ভিউয়ার্স সবাই হতে পারে, আমার প্রতিবেশী রাষ্ট্রের ভিউয়ার্স থাকতে পারে, আমার বিদেশি আরও অন্য দেশের ভিউয়ার্স থাকতে পারে। তার মানে কি আমি আমার দেশের জায়গা থেকে প্রতিবাদ করা ভুলে যাব? আমার দেশকে নিয়ে কেউ নোংরা কথা বলবে, আমি সেখানে কিচ্ছু বলবো না? অবশ্যই দেশের ব্যাপারে কথা বলা হয়েছে, কিল্লি নেওয়া হয়েছে, আমি দেখেছি ভিডিওগুলো, আর তার জন্যই হলপ করে বলতে পারি। তাহলে সেটার প্রতিবাদ অবশ্যই হবে, আর আমি তো করবই, আমি তো করবই। এটা অতিরিক্ত দেশভক্তি নয়, এটা বাস্তব। আমরা প্রথম ভারতবাসী, তারপর অন্য কিছু, ঠিক আছে? এবার বলতে পারেন আমরা মানুষ, অবশ্যই আমরা মানুষ, আমরা মানুষ, কিন্তু আমরা মানুষ বলেই আমাদের মানহুস আছে। তাই আমার মাতৃভূমিকে কেউ অপমানসূচক কথা বললে সেটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত, এবং সেটা নিন্দনীয়। এবং আমরা এটা দেখেছি, প্রতিবেশী রাষ্ট্রের দুদিন আগের ঘটনাও দেখেছি, যেখানে কি লেভেলের নোংরামি তারা করেছে, নিজের দেশকেই তারা যেভাবে রিপ্রেজেন্ট করেছে, যেই নোংরামিতে নিয়ে এসেছে, সবাই ধিক্কার জানিয়েছে। এটা তো সত্যি। তাহলে যারা নিজের দেশকেই সম্মান করতে পারে না, নিজের দেশের মানুষদেরই সম্মান করতে পারে না, তারা বাইরের মানুষকে কি সম্মান করবে? আর আমার দেশের মানুষকে বা আমার দেশকে যদি কেউ দেশ তুলে ডিসরেসপেক্ট দেখায়, তাহলে তো স্বাভাবিক বলতেই হবে। তো যাই হোক, আমার এখানে কোনো ব্যক্তি বিশেষের উদ্দেশ্যে কথাগুলো, আমি সমগ্র প্রতিবেশী রাষ্ট্রের লোকজনকে আমার উদ্দেশ্য করা নয়, আর সমস্ত প্রতিবেশী রাষ্ট্রকে আমার কিছু মানে হিউমিলেট করা, এটা উদ্দেশ্য নয়। তবে দেশ সবার আগে, এটা আমি মানি, বুঝি, শিখে এসেছি এতদিন ধরে। দেশের প্রতি ভক্তিকে যদি কেউ বলে যে বেশি ভক্তি, দেশ বেশি ভক্তি দেখাচ্ছে, অন্ধভক্তি, এটা আমি মানছি না, ঠিক আছে? বিতর্কিত জিনিস হলে সেটা নিয়ে কথা হবে, সে যে দেশের লোক বলুক, যেই বলুক, ঠিক আছে? আর এত আস্পর্ধা তো কেউ দেয়নি না, এত আস্পর্ধা তো ঠিক নয়
যা খুশি বলা যাবে। অন্য জায়গায় বসে আছি বলে সেখানে যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা, আমাদের নিয়ম আলাদা, বা এই দেশ থেকে ওই দেশে কিছু করতে গেলে অনেক রকম হ্যাপা পোড়াতে হয় বলে সেরকমভাবে কেউ করে না বলে সেখান থেকে বসে যথেচ্ছার করা যাবে, যাকে খুশি যা খুশি বলা যাবে, তা তো মেনে নেওয়া যায় না, তাই না? তো যাই হোক, মোটামুটি এদের কমিউনিটিতে নিজেদের মধ্যে নিজেরাই এখন খেয়েও লাগিয়ে দিয়েছে, ঝামেলা অশান্তি তীব্র আকার ধারণ করেছে। এরা এখন নিজেদের যে অরিজিনাল কন্টেন্ট মানে আমাদের কচি খোকা তাকে ভুলে এরা শুরু করে দিয়েছে মাঠে নিজেদের মধ্যেই দলাদলি, মানে অন্য জিনিস করতে। তবে বিতর্ক ছিল, আছে, থাকবে। বিতর্ক কোনোদিন সমাধান হবে না, বিতর্ক সারা জীবন থাকবে। আর রইল বাকি, আবারও বলছি, আমরা মানুষ, হিউম্যান বিং, এটা আমাদের পরিচয়, যেমন তেমনি আমরা ভারতবাসী, এটাও আমাদের পরিচয়। তা আমার মনুষ্যত্ব আছে বা আমার মানসিকতা মানবিকতা যাই বলুন আছে, তাই আমার দেশের সম্মান রক্ষার দায়িত্ব ডেফিনেটলি আমাদের আছে। তো এটুকু বলেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।